আপনি আমারে কষ্ট দেন নাই, কষ্ট দিয়েছে আপনার ছেলে। তুমিও তো তাকে ঠকিয়েছ। আমি তো কাউকে ঠকাই নাই। আমি তোর ঘরে আসব, ও তোর ঘরে আমি আসব, তোর সোনার সংসার আমি ভাঙ্গা খন খন করে হলাম। আমাদের গ্রামে এইসব টোটকা খুব চলে। আমাদের ওখানে বড় ডাক্তার নাই তো, তাই আমরা এইসবের উপর খুব ভরসা করি। একটা মেয়ের কাছে তার মান সম্মান ইজ্জত সব থেকে বড়। যেই মেয়ে আমার মান সম্মান বাঁচাইছে, আমি তারে না করি কেমনে? সাবা তোমাকে বিয়ে করতে বলেছে? বাকিটা কি হয়েছিল আমি কিছু জানি না। আমার সব তালগোল পাখি গেছিল। তুমি কেঁদো না, তোমার চোখের পানি মুছো। চোখের পানিতে বাড়িতে অমঙ্গল হয়। I believe you are a good girl, but unfortunately my son is not accepting you. But he should accept me as I am his wife. Hey, তুমি ইংরেজিতে বললে? তুমি ইংরেজিতে উত্তর করলে? তার মানে তুমি ইংরেজি কোথায় শিখেছো? বলো আমাকে, কোথায় শিখেছো? আমি খেয়াল করেছি সেদিন তুমি ওই আমার অ্যাকাউন্টসের খাতার সব কঠিন হিসাবগুলো সব খুব সহজেই ঠিক করে দিয়েছিলে। তুমি কি পড়াশোনা করেছো? পালকি শোনো, পালকি স্ট্যাচু। ও, তুমি স্ট্যাচু শব্দটার অর্থ জানো, তার মানে তুমি পড়াশোনা জানো। আমাদের গ্রামের সব থেকে ভালো ছাত্রী ছিলাম। আপনি দেখবেন একদিন আপনি আপনার এই গ্রামের বৌমার জন্য অহংকার করবেন, বলবেন ইউ আর দ্য বেস্ট। অসাধারণ মেয়ে এসছে বাড়িতে, একটা জুয়েল। গড, ও তো একটা, তাই তো? ঘাড়ের ব্যথাটা নাই তো? পালকি, আমার ঘাড়ের ব্যথাটা চলে গেছে। ইউ আর রাইট, আমার ঘাড়ের ব্যথাটা চলে গেছে। আরে তুই ইংরেজি জানিস, অঙ্ক জানিস, তুই তো তোর শ্বশুর বাড়িতে ভালো একটা জায়গা করে নিয়েছিস। ইউ আর গ্রেট, মাই ডিয়ার ডটার। ও গড, থ্যাংক ইউ গড। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা,
বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব তখন তারা আমার হবে, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। পালকি, পালকি, তুই খেয়েছিস? না। কেন খাসনি কেন? এই দেখো চুপ করে আছে, বল। আমার স্বামী না খাইলে আমি কেমন করে খাবো? এইবার আমি খাবো, তিনি দাওয়াত থেকে এসেছেন। কিন্তু ও তো দাওয়াতে যায়নি। জাননি? না, ও তো অন্য কোথাও গেছে। কোথায় গেছেন? তা তো জানি না। আমি জানি উনি সাবা আপার কাছে গেছেন। নাও, তোমার জন্য আমি নিজ হাতে রান্না করেছি। ওয়াও, একটু টেস্ট করতেই হয়। কেমন হয়েছে? দারুণ, অসাধারণ, খুবই ভালো হয়েছে। মানে একেবারে টেস্ট, স্পাইস পারফেক্ট। স্পেশালি তোমার জন্য আমি এই রেসিপিটা শিখেছি। রিয়েলি? সেটাই তো ভাবছি, বাঙালি খাবার সাবা তো রান্না করার কথা না। Very good. নাও, খেয়ে নাও। তুমি খাইয়ে দাও। বেবি, বাচ্চা ছেলে, খাইয়ে দিতে হবে। হ্যাঁ, খাইয়ে দিতে হবে। নাও না, খেয়ে নাও। বললাম তো তোমাকেই খাইয়ে দিতে হবে, এটা তোমার পানিশমেন্ট আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। সেদিন বিয়ের রাতে যা ঘটেছিল তুমি ভাবতেও পারবে না। আচ্ছা সাবা, তুমি কেন এমন করলে সেদিন আমার সঙ্গে? জানি না, আমার মাথায় শুধু ঢুকেছিল আমাকে সাফল্যের শীর্ষে পৌঁছাতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তার জন্য আমি আব্বু, আম্মু, তুমি সবাইকে ঠকিয়েছি। দাদি, আমাকে একটা
ফোন করতে দেবেন? কাকে ফোন করবি? ওনাকে। ও দাদি, নাম্বারটা একটু ডায়াল করে দেবেন? আচ্ছা। কে ফোন করেছে? দাদি ফোন করেছে। দাদি দাঁড়াও, কথা বলে। দাও, আমি কথা বলবো। হ্যালো দাদি, আমি সাবা বলছি। তোমার নাতি আমার কাছে এসেছে। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাই দাদি। আমি ফিরে যেতে চাই তোমাদের কাছে। আমি সোহেলের সংসার করতে চাই। সোহেলকে আমি সামনে বসিয়ে খাওয়াচ্ছি। ও আমাকে মেনে নিয়েছে দাদি। আমি জানি ও আমাকে ভালোবাসে। তোমরাও তো আমাকে ভালোবাসো, বলো? তোমরা আমাকে অ্যাকসেপ্ট করবে তো? আমি তোমাদের সবার পা ধরে ক্ষমা চেয়ে নিব। তোমরা আমাকে ক্ষমা করবে তো? হ্যালো দাদি, দাদি কথা বলছো না কেন? কিরে, কথা বলছিস না কেন? ও তো তোর বর, কথা বলতে অসুবিধা কি? হ্যালো দাদি, কথা বলছো না কেন? আমাকে দাও। হ্যালো, দাদি তুমি এখনো রাগ করে আছো? সবার সঙ্গে কথা বলবে না? চুপ করে আছো কেন? কিছু বলো। ফোনটা আমার কাছে ছিল না। ছিল না? তাহলে কার কাছে ছিল? পালকির কাছে। ছি 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 ছি, মেয়েটা তোর জন্য না খেয়ে বসে আছে সারাদিন, আর তুই কিনা তোর প্রেমিকাকে নিয়ে সময় কাটাচ্ছিস। হায় রে আল্লাহ, কত মেয়ের চোখের পানি ছড়াবি তোরা বলতো? কি বললো দাদি? ফোন তো দাদির হাতে ছিল না। তাহলে কে ফোন ধরেছিল? পালকির হাতে। তুমি ভাবতে পারবে না, ভাবতে পারবে না, মেয়েটার হাতে জাদু আছে। আমার আমার এই ঘাড়ের ব্যথায় ওই গাছগাছেরা দিয়ে ওষুধ লাগিয়ে দিল, ব্যথাটা কমে গেল বেজিকের মতো। বুঝতে পারছো? আর ও কিন্তু ভালো ইংরেজি জানে। আমি যখন তাকে ইংরেজিতে প্রশ্ন করলাম, ও আমাকে ইংরেজিতে উত্তর দিল। বুঝতে পারছো তুমি? তেমনি রান্না। আমি বলছি মেয়েটা কিন্তু খারাপ না। দেখো, এই সমস্ত আদিক্ষেতা কিন্তু একদম ভালো লাগে না। বড় লোকের ছেলেদের টাকা হাতানোর জন্য এই ধরনের মেয়েরা সবকিছু করতে পারে। তা না হলে তোমার মতো একটা জাঁতরের লোক তাকে কিনা সে মানিয়ে ফেললো, ঠিক পটিয়ে ফেললো। আচ্ছা শোনো, আমি কিন্তু ওই মেয়েটার চোখে মায়ের স্নেহ দেখেছি। মায়ের স্নেহ? এই সমস্ত ন্যাকামো আর ভালো লাগছে। দেখো, একটা কথা আমি তোমাকে ভালো করে জানিয়ে রাখি, এই মেয়েকে আমি কোনোদিনও বাড়ির বউ হিসেবে একসেপ্ট করব না। এটা আমি তোমাকে বলে দিলাম। লাজে শোনো, ও আমাকে টাই পরিয়ে দিল, ও টাইও বাঁধতে জানে। তাহলে আর কি, দর্জির দোকানে কাজ করতে বলে দাও। নাজিয়া, নাজিয়া, পালকি, পালকি গেল কোথায় মেয়েটা? পালকি, কি ব্যাপার?
কাজকর্ম বাদ দিয়ে এরকম করে কাঁদছো কেন? আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। কোনো কিছু হলেই তো আমার ছেলের নামে কমপ্লেন্ট শুরু হয়ে যায় না? আমার ছেলে যদি এতই খারাপ হয়ে থাকে তাহলে তাকে বিয়ে করতে গিয়েছিলে কেন? সে তো তোমাদের বাড়িতে যায়নি, মহারানীকে গিয়ে ধরে নিয়ে আসেনি যে মহারানী আমার ছেলেকে বিয়ে করে আমাদেরকে উদ্ধার করেছেন? এই কথা আমি বলি নাই মা। খবরদার, মা বলবে না। এই কি হলো? ঝগড়াঝাটি কেন? ওকে বকছো কেন? কি হয়েছে পালকি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু না। তুমি যাও, যাও এখান থেকে, চায় পানি বসাও, যাও। ওনার এখন চা খাওয়া ঠিক হবে না, বেশি চা খাওয়া ভালো না। ওনার তো গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমার গ্যাস্ট্রিক তুমি জানলে কি করে? আপনার ঘরে ওষুধ দেখছি। ওষুধ দেখে তুমি বুঝতে পারো? হ্যাঁ, ওইখানে তো লেখাই আছে। ও জিনিয়াস। এই হলো পুরুষ মানুষের দোষ। একটু সেবা করলো আর অমনি গলে গেল। যা পারো করো তোমরা। দাঁড়াও, সত্যি করে বলো তো, চোখে পানি কেন? বলো। কিছু না। আহা, আচ্ছা, আমি যদি তোমার বাবা হতাম তাহলে কি তুমি আমার কাছে মিথ্যে কথা বলতে পারতে? বাবা? না না, আমি আপনারে বাবা বলে ডাকতে পারবো না, উনি খুব বকবেন। ডাকবে, তুমি অবশ্যই আমাকে বাবা বলে ডাকবে। স্বামীর বাবাকে বাবা বলেই ডাকে। এবার বলো তো কি হয়েছে? বাবা, আপনার ছেলে সাবা আপার ঘরে। সাবা আপা ফোনে বললেন উনি আপনার ছেলেরে বিয়ে করতে চান। এই বাড়িতে আসতে চান। আব্বা, আপনি আমারে তাড়াই দেন না আব্বা। আব্বা, আপনি দুটো পায়ে পড়ে আব্বা, আমারে তাড়াই দেন না। আমার এই বাড়িতে একটু আশ্রয় দেন বাবা। বাবা, আপনার দুটো পায়ে পড়ি, আমার আপনি তাড়াই দেন না। কোথায় যাচ্ছিস তুই? আমার কাছে যাস না ভাইয়া, ড্যাড শুনলে খুব রাগারাগি করবে। ছাড় তো। ভাইয়া শোন, ভাইয়া